বাপ মা যদি খারাপ হয়, বাপ মা যদি গুনাহগার হয়, বাপ মা যদি দুশ্চরিত্রবান হয়, আপনার জন্য উনি বলি দুনিয়ার জন্য খারাপ হতে পারে। একটু আগে একজন আমাকে বলতেছিল যে উনি ওনার মায়ের অসুস্থতার কারণে উনি রাত 10টার পরে কোথাও যান না। আমি ওনাকে বললাম, আপনি প্রতিদিন জান্নাতে 1 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা কিনে নিচ্ছেন। আরেকজন বলল যে উনি ওনার আব্বার একটা ওষুধ উনি ছাড়া অন্য কেউ দিলে হয় না। আমি নিশ্চিত করে বললাম যে আপনি সেই ব্যক্তি যে প্রতিদিন জান্নাতের রাস্তাকে আরো কাছে নিয়ে আসতেছেন। আজকে আমাদের সমাজে কতজনের সুযোগ পেয়েছে জান্নাত নেওয়ার, নিতে পারে না। কিভাবে? জীবিত বাপ মার মূল্য বুঝে নাই, জীবিত বাপ মার গুরুত্ব বুঝে নাই, জীবিত বাপ মার মূল্যায়ন জানে নাই, তাদের র্যাঙ্ক বুঝে নাই, তাদের অবস্থান বুঝে নাই, তাদের পাওয়ার বুঝে নাই। মনে করেছে সাধারণ মানুষের মতো আমার বাবা একটা মানুষ, আমার মা একটা মানুষ। না, গোটা পৃথিবীর 1 কোটি পুরুষকে যদি এক জায়গায় এনে তাকিয়ে থাকেন, একটা সওয়াব হবে না, কিন্তু আপনার বাবার চেহারার দিকে তাকিয়ে থাকলেই হজের সওয়াব। গোটা পৃথিবীর সমস্ত নারীকে এক জায়গায় এনে তাকিয়ে থাকলে হজের সওয়াবের কোনো সম্ভাবনা নাই। আপনার চেহারাটা মায়ের চেহারা হতে হবে। যাদের কবরে চলে গেছে আর তাকানোর সুযোগ শেষ। এজন্য বাবা মার হক, 1 নাম্বার হক হলো তাদের সাথে সুন্দর ব্যবহার করা। মুখের ভাই খাবার না দিলেও মুখ জবান যদি ঠিক থাকে অনেক শান্তি। আপনি পোলাও কোরমা বিরিয়ানি খাওয়াচ্ছেন কিন্তু কথা বলতেছেন কড়া কড়া। জরহুল কালাম আশাদ্দুম মিন জারহিস সিহাম, কথার আঘাত তীরের আঘাতের চেয়ে অনেক বেশি কঠিন। জরাহাতুস সিনান লাহা ইলতিয়াম, তীরের আঘাতের ওষুধ আছে। ওয়ালা ইয়ালতামু মিন জারাহাতিল লিসান, কথার আঘাতের কোনো ওষুধ, কথার আঘাতের কোনো ওষুধ। আপনাকে যদি কেউ তীর মেরে দেয়, আপনার গায়ে যদি কেউ শুকিয়ে দেয়, আপনি মলম দিয়ে তীরের আঘাত মুছে ফেলতে পারবেন, শুকিয়ে ফেলতে পারবেন। আপনার গায়ে যদি কেউ দেয়, আপনি ওষুধ দিয়ে ঠিক করে ফেলতে পারবেন। কিন্তু কথা যেটা মুখ থেকে বের হয়েছে, এটা আর কোনোদিন ঠিক হবে না। মৃত্যুর আগ পর্যন্ত এই কথার আঘাত মানুষ মনে রেখে দেয়। এজন্য বাবা মার প্রতি শব্দ চয়ন, বাক্য বিন্যাস, সেন্টেন্স মেকিং, একটা বড় সেমিনারে বক্তব্য দেওয়ার সময় যত সিরিয়াসলি কথা বলেন, একটা বড় মজলিসে কথা বলার সময় যেভাবে ভেবে চিনতে বলেন, তার চেয়ে 1 কোটি গুণ বেশি চিন্তা করে বলবেন আব্বা আম্মার সামনে।